আল্লাহ আপনার উপর সন্তুষ্ট কিনা আপনার মধ্যে তিনটা চিহ্ন মিলালেই আপনি বুঝতে পারবেন। আপনার মধ্যে যদি এই তিনটা জিনিস থাকে আপনি অনেকটা ধরে নিতে পারেন হয়তো আল্লাহ আপনার উপর সন্তুষ্ট রয়েছে। এক নাম্বার তার মধ্যে হচ্ছে আপনার যদি অনেক সময় গভীর রাতে প্রায় সময় ঘুম ভেঙে যায়, আপনি রাতে ঘুমিয়েছেন, আপনার হঠাৎ করে রাত 2টা 3টা এই সময়টাতে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, এটাও একটা আলামত। এটা কেন বললাম দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে এমন পাওয়া যায় যে আল্লাহ যখন কোনো বান্দাকে মানে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে আমলের যে পরিবেশ রয়েছে, আমল করার যে একটা প্রবণতা, এটাকে আল্লাহ সহজ করে দেন, তার কাছে আনন্দ ঘন করে দেন, এই সুযোগ আল্লাহ নিজে বের করে দেন। এটা আল্লাহর একটা নিয়ামত। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই যে গভীর রাত, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ ডাকতে শুরু করেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির। আল্লাহ, কে আছো গুনাহ করে ফেলেছো গোলাম, আমি আল্লাহর কাছে মাপ চাও, জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কে আছো কার রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, সব রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ করে দেব। কার সম্মান প্রয়োজন, আমি আল্লাহর কাছে সম্মান চা। আল্লাহ যখন ভালোবাসেন বান্দাকে, ইবাদতের সুযোগ তো আল্লাহ বের করে দেয়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় গভীর রাতে ঘুমটা ভাঙিয়ে দেয়। আল্লাহ চায় বান্দা এই সময় 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে নিজের গুনার জন্য আমার কাছে মাপ চাক, নিজের প্রয়োজনের জন্য আমার কাছে চাক। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দেওয়ার জন্য নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিক, আল্লাহ রাব্বুল আলামিন একদম ঘাড়ের রগের কাছে মনে হয় বসে থাকে আল্লাহ সাহায্য। আল্লাহ এইভাবে আল্লাহ চায় বান্দা আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর আলামত নিজের মধ্যে মিলাবেন, যদি মানুষ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে, মানুষের ভালোবাসা আছে আপনার জন্য, এটা যদি হয় তাহলে বুঝবেন হয়তো আল্লাহ আপনাকে ভালোবাসে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন হাদিসে কুদসি এটা, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান, আল্লাহ যখন কোনো গোলামকে ভালোবাসেন, জিবরিল আমিনকে আল্লাহ ডেকে নেন। ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমুক ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি। তখন জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেয় এবং সমস্ত মানুষের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য অটোমেটিক একটা ভালোবাসা ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভালোবাসলে এই আলামত, আপনাকে মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসবে, এটা যদি বুঝেন হতে পারে আল্লাহ আপনাকে ভালোবাসে। 3 নাম্বার হচ্ছে যে কোনো আমল আপনি করবেন, ইবাদত করবেন, ইবাদতের মধ্যে যদি দেখেন আপনি স্বাদ পাচ্ছেন, মজা পাচ্ছেন, তৃপ্তি পাচ্ছেন, প্রশান্তি পাচ্ছেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ, ওই বান্দাদেরকে আল্লাহ সন্তুষ্ট, যে বান্দাদের উপর সন্তুষ্ট ওই বান্দাদেরকে আল্লাহ ইবাদতের স্বাদ দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইবাদতের স্বাদ দেয়, বুঝতে হবে ওদের উপর আল্লাহ সন্তুষ্ট থাকে। এই জন্য এই 3টে আলামত নিজের মধ্যে মিলাবেন, যদি মনে হয় আছে তাহলে বুঝবেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট। আর যদি দেখেন ইবাদত করে স্বাদ পান না, কোনো মজা নাই, কোনো বরকত নাই জীবনে, আবার ইবাদতের সময় আপনার অলসতা চলে আসতেছে, এই জিনিসগুলো বুঝতে পারবেন আল্লাহ হয়তো আপনার উপর নারাজ হয়ে রয়েছে। এই জন্য আল্লাহর কাছে মাপ চান, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে সব গুনাহ আল্লাহ সব মুছে দিবেন।